নমস্কার বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু বাবিনের শরীরটা একটু খারাপ আছে। দেখো, আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 10টা। আর দেখো, 10টার সময় চা বানাচ্ছি। এটা আমাদের জন্য নয়, মিস্ত্রির জন্য। মিস্ত্রি তো ঘরে কাজ করছে, তোমরা দেখলেই। আর এখানে দেখো, আমাদের বাড়িতে মেসো বেড়াতে এসে মেসোকে দিয়েও কাজ করিয়ে নিচ্ছি। দেখো, এই যে ফাঁকাগুলো আছে ঘরের, এখান দিয়ে তার ছিল, মানে আমাদের দাদাদের তার মিটারের, সেগুলো সরিয়ে নিয়েছে। তার জন্য বললাম মেসোকে একবারে এগুলো একটু বন্ধ করে দিতে, তাহলে একবারে পুট্টি করে দেবে, নাহলে ভালো লাগবে না দেখতে। মেসো দেখো সুন্দর করে সিমেন্ট বালি দিয়ে এগুলো বন্ধ করে দিচ্ছে। আর চলো তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বাবিনকে এখন চান করিয়ে দিয়েছি। আর দেখো কি পরিমাণে কপাল দিয়ে গুড়ি গুড়ি ফোড়া উঠেছে, আবার এই দুই একটা বড়ও উঠেছে, দেখেছো? এর জন্যই ওর শরীরটা একদমই ভালো লাগছে না। আবার নাক দিয়েও জল পড়ছে, খুবই জ্বালাতন করছে। আর এখন চান করিয়ে দিয়েছি, একটু সাজুগুজু করে মার কাছে দিয়ে দেবো, তারপরে রান্না করতে যাব। তারপরে তো বাজারে যাব আর গ্যাস অফিসে যাব। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাবা, কোথায় ব্যথা একটু দেখিয়ে দাও, দেখিয়ে দাও কোথায় ব্যথা তোমার। দেখো, এদিকে 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 এদিকে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না শুরু করে দিয়েছি। পটলটা ভেজে নিয়েছি, ওটা তোমাদেরকে দেখালাম না। আর এখানে দেখো চিচিঙ্গা ভাজি কাঁঠালের আঁটি দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আর এটা না খেতে খুবই ভালো লাগে, আমার মেয়ে তো খুব ভালো খায়, কিন্তু তার সঙ্গে একটু লেবু লাগবে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে এখন মাংস কষাচ্ছে। আজকে দেখো মেয়ে রান্না করছে। এই দেখো কি লজ্জা, কী করবো বলো, আজকে আমি ব্যস্ত। এখন একটু বাজারে যাব, ব্যাংকে যাব, অনেক কাজ। মেয়ে রান্না করছে, আমি বাদবাকিটা করে নিয়েছি। এখন মেয়ে মাংসটা রাঁধছে, আর ভাতটা বসিয়ে দিয়ে আমি গুছিয়ে নেব। চলো বন্ধুরা, তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমাকে কি করতে দেখাচ্ছি, মেয়ের লজ্জায় একদম কি বলে, লজ্জাবতী লতা। চলো তাহলে বন্ধুরা, খাওয়ার পরেই বুঝে যাবে কেমন হয়েছে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। কালারটা তো ভালোই এসছে, এই দেখো তেলও ছেড়ে দিয়েছে। চলো তাহলে। ওইদিকে তো মেয়ে মাংসটা করে নিচ্ছে, আর এদিকে দেখো ভাবলাম যাওয়ার আগে মিস্ত্রিদের শরবতটা করে দিয়ে যাই। আর দেখো যা গরম পড়েছে বলো, এই রোদ্দুরে গরমে কাজ করে, তার জন্য প্রত্যেক দিন দুপুরে লেবুর শরবতটা দিই। আর এখানে দেখো লেবু দিয়ে শরবত তৈরি করছি। আর ফ্রিজে জল রেখেছিলাম, ঠান্ডা জল একটু মিশিয়ে দিলাম। পুরোটা ঠান্ডা দিই না, আবার ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য ঠান্ডা গরম জল মিশিয়ে শরবতটা করে নিচ্ছি। আর এখন দেখো এই যে শরবতটা ছেঁকেও নিচ্ছি, তাহলে মানে লেবু খোসাগুলো পড়ে না, ভালো লাগে দেখতে। এই দেখো, চলো বন্ধুরা, তাহলে এখন শরবতটা দিয়ে আসি। এই দেখো শরবতটা দিতে এসছি, আর তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এই দাদাটা রং করছে আমাদের ঘরের, এই যে এই কালার হচ্ছে। পরে তোমাদেরকে পুরো হয়ে যাওয়ার পরে আমি শেয়ার করব অবশ্যই ঘরে কি রং করলাম। আর চলো এখন তাহলে গুছিয়ে তারপরে আমি বেরিয়ে পড়ব। তাহলে চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বাজার থেকে এসে দেখছি মেয়ে কড়াই ভিতরেই মাংসটা রেখে দিয়েছে, বলছে আমি ঢালতে পারিনি, কি করব। চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই দেখো, খাওয়া দাওয়ার আগে তোমাদেরকে একটু বাজার করে এনেছি, কি সেটাও শেয়ার করে নিই। এখানে দেখো লঙ্কা এনেছি, এই লঙ্কাগুলো না খুব ঝাল হয়, 310 টাকায় দিয়েছি। আর এখানে ভেন্ডি আছে, লেবু, টমেটো, ওখানে পেঁয়াজ, আদা, রসুন আছে, না রসুনটা নেই, পেঁয়াজ আর আদা। আর এটা আম এনেছি, রাত্রে আম দুধ খাওয়াবে, দুধটা তো বাড়ি থেকেই রেখেছি। আর আমাবতীতে আমাদের দুধ খাওয়া হয়, মানে আম দিয়ে দুধ, তার জন্য আমটা নিয়ে এসেছি। চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি পরে।
এই দেখো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। এখানে মা কাঁঠাল নিয়ে বসে পড়েছে। এটা এখন ভাঙা হবে, তারপরে খাওয়া হবে। কী বলো তো, তোমরা তো আগে দেখেছো আমাদের কাছে কাঁঠাল হয়েছিল, আর 3টেই ছিল। তা 3টে না একই সঙ্গে মানে একটু ফেটে ফেটে গেছিলো। তার জল যদি ঢুকে যায়, এমনিতে আমাবতীতে জল ঢুকে গেলে খেতে ভালো লাগে না, তার জন্য পেড়ে রেখেছিল। তা 3টেই না একসঙ্গে পেকে গেছে। তাই 2টো তো তুলে সবাইকে ভাগ করে দিয়েছে, আর এই একটা ছিল। এখন এই একটা ভাঙছে মা, সবাই মিলে, বাড়ির সকলে মিলে খাওয়া হবে। আর দেখো কগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও কত ভালো লাগছে কাঁঠালগুলো। আর কাঁঠালটা কিন্তু খাজা খাজা, যেটা মানে রস খাজা বলে সেরকম কাঁঠাল। আর দেখো এখানে কাঁঠালগুলো সব তুলে নিয়েছে। মা বলছে এগুলো ফেলে দেবে, আমি বলছিলাম গরুর জন্য রেখে দাও, তাই জন্য গুছিয়ে রাখছে। আর এখানে দেখো এই যে কাঁঠাল তুলে নিয়েছে। চলো তাহলে এখন কাঁঠালটা খেয়ে নিই, তারপরে পরে আবার আসছি। এ দেখো বন্ধুরা, এখানে এখন দুধ জাল দেওয়া হচ্ছে। ভাতটা হয়ে গেছে আর দুধ জাল দেওয়া হচ্ছে, রাতের খাবার। এই দেখো, এই দেখো এখানে ভাতটা দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এখন বাজে রাত 9:30। বাবিনকে খাইয়ে দিয়েছি, ও ঠাম্মির ঘরে চলে গেছে। আর এখন আমরা খাবো রাত্রের ডিনারে। তো দেখলেই কি রান্না করলাম, রাত্রে আর কিছু হবে না। আজকে গরম গরম ভাতের সঙ্গে দুধাম খাওয়া হবে। আমাদের এই আমাবতীতে দুধাম খেতে হয়, তার জন্য ভাবলাম রাত্রে আর কি রান্না করবো। চলো দুধামই খাওয়া যাক আজকে। আর সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম তোমাদের তো দেখালামই। আর তার উপরে বাবিনের শরীরটা তো ভালো না, কালকে ডক্টরকে দেখাতে হবে, নাম লিখেছি। আর আজকে ভিডিওটা বেশি তাহলে বড় করব না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই।